চট্টগ্রামের হাটহাজারী উপজেলার প্রাচীনতম সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিষ্ঠান জাগৃতির কার্যকরী সংসদ 2025-26-এর অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার 30শে মে দিনব্যাপী নানা আয়োজনে এই অনুষ্ঠান সম্পন্ন হয়। উক্ত অনুষ্ঠানে হাটহাজারী পার্বতী মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের মুক্তিযুদ্ধ ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজম। আমরা দেখেছি যে জাগৃতির সভাপতি মোহাম্মদ ওসমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ সোহেল রানার সঞ্চালনায় এতে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ ইয়াহিয়া আক্তার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ তহিদুল ইসলাম, সাবেক জেলা ও দায়রা জজ মোহাম্মদ শফিউল আজম, হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম মশিউজ্জামান, হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসিমউদ্দিন, জাগৃতির অন্যতম প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি অধ্যাপক দীপক দাশগুপ্ত, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মুসা কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান সোনিয়া নার্গিস লিপি। অনুষ্ঠানে অভিষেক স্মারক তারুণ্য এর মোড়ক উন্মোচন করা হয়। পরে বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোহাম্মদ মুসা কল্যাণ ট্রাস্টের সহায়তায় এইচএসসি 2024 পরীক্ষায় জিপিএ 5 প্রাপ্তদের সংবর্ধনা, গরিব মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী বিতরণ ও জাগৃতির সদস্যদের প্রীতি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার প্রদান করা হয়। এর আগে অভিষেক অনুষ্ঠানকে প্রাণবন্ত ও স্মরণীয় করে রাখতে আয়োজিত হয় গ্রামীণ উদ্যোক্তা মেলা, রক্তদান কর্মসূচি, প্রীতি ফুটবল টুর্নামেন্ট সহ আরো নানা আয়োজন। পরে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। আমাদের অধিকার, আমাদের রাজ্য, আমাদের রাষ্ট্র, আমাদের সমাজ, আমাদের সকল পাওয়া না পাওয়া সবকিছুই বিশ্লেষণ করে আমরা অর্জনের পথে এগিয়ে যাব। আপনাদের উপজেলার ইউনিভার্সিটির তো আমি ভাইস চ্যান্সেলর এবং আমি এখানে প্রায় 45 বছর আছি। তাহলে আপনারা আমাকেও ধরতে পারেন এক হিসেবে জীবনের 45 বছর যেখানে কাটালাম, তো সেই উপজেলার যদি আমি ভালো দেখি আমার কি ভালো লাগবে না? ভালো লাগবে। একইভাবে ভাইস ভার্সা, যে ইউনিভার্সিটি হাটহাজারীর মধ্যে অবস্থিত, ইউনুস সাহেবের কার্যক্রম হাটহাজারীর মধ্যে উপস্থিত, তার তেভাগা খামার হাটহাজারীর মধ্যে উপস্থিত, তার যে নোবেল প্রাইজ পেলেন গ্রামীণ ব্যাংক সেটা হাটহাজারীর মধ্যে উপস্থিত। সেই জন্য হাটহাজারীকে উনি সারা বিশ্বে পরিচিত করেছেন। এটা একটা বিরাট ক্রেডিট। এই যে সামাজিক সংগঠনগুলোর কিন্তু বেনিফিট দুই দিক দিয়েই, যারা এই সংগঠনের সদস্য এবং এই সমাজের জন্য দুই দিক দিয়ে, কিন্তু যারা সদস্য আমি মনে করি তাদের অনেকগুলো বেনিফিট এখান থেকে, তাদের লিডারশিপ স্কিল এখানে গঠন হয়, সামাজিক যে দায়িত্ববোধ, সমাজের প্রতি যে দায়িত্ব, রাষ্ট্রের প্রতি যে দায়িত্ব, পারস্পরিক যে সম্পর্ক, সমাজের প্রতি যে সম্পর্ক, তারা সেটা বুঝে উঠতে পারে।